নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট চলে এসেছে। এই নিয়ে গতকালই আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। তবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাচ্ছেন না, কারণ আপনারা তো জানেন রেজিস্ট্রেশন নম্বর ছাড়া পিএম কিষাণে এখন আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখা যায় না। তাহলে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন নম্বর কিভাবে আপনি পাবেন, সেই নিয়ে স্টেপ বাই স্টেপ ডিটেলস তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। আপনারা আজকের ভিডিওটি দেখলে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর পেতে আর কোনো অসুবিধা হবে না। চলুন ভিডিওটি তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। এবং তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। পিএম কিষাণের স্ট্যাটাস দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন নম্বর জানা। আর সেই রেজিস্ট্রেশন নম্বর জানার জন্য আপনাকে গুগলে প্রথমে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। আপনি পিএম কিষাণ টাইপ করে যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হবে, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। ওপেন হওয়া প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে pmkishan.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার পরেই কিন্তু আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি আপনাদের সরাসরি ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করার পরে প্রথমেই আপনাকে এই ধরনের একটা পপ আপ মেসেজ দেখানো হবে। আপনি এইখান থেকে পপ আপ মেসেজটাকে কেটে নেবেন। পপ আপ মেসেজটা কেটে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এখান থেকে আপনাকে কিন্তু পিএম কিষাণের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর তা বের করে নিতে হবে। তার জন্য প্রথমেই আপনাকে এই নো ইয়োর স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করে নিতে হবে। আপনি এই অপশানে ক্লিক করার পরে পরবর্তী একটা পেজে আপনি চলে যাবেন, যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারেন। তো সেই পেজে এলেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজে আসার পরে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা প্রথমে এন্টার করতে হবে, তারপর ক্যাপচা কোডটা এন্টার করতে হবে, তারপরেই আপনি আপনার ফোনে আসা ওটিপি দিয়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তাহলে এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর বলে লেখা আছে এই অপশানের উপর আপনি ক্লিক করে নেবেন। এই অপশানের উপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে নিতে পারবেন। আপনি যদি মোবাইল নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর খুঁজতে চান তাহলে মোবাইল নম্বরের উপর ক্লিক করবেন, নতুবা আধার নম্বরের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন নম্বর কিভাবে সার্চ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে মোবাইল নম্বরের উপর ক্লিক করে নেবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা এন্টার করবেন। আর আপনি যদি আধার নম্বর সিলেক্ট করেন তাহলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা অ্যাড করা আছে ওই মোবাইলেই কিন্তু আপনার কাছে ওটিপি যাবে। আপনার মোবাইল নম্বরটা এন্টার করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা এখানে আপনি বসিয়ে নেবেন। তো আমি এখানে ক্যাপচাটা বসিয়ে নিচ্ছি দেখে দেখে। আপনি যেভাবেই আছে ক্যাপিটাল স্মল যেভাবেই লেখা আছে বা কোনো নাম্বার দেওয়া আছে আপনি সেভাবেই কিন্তু সব কিছু লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যাপচাটা আমি ফিল আপ করে নিলাম। এরপর গেট মোবাইল ওটিপি বলে এই জায়গাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো গেট মোবাইল ওটিপির ওপর আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরের ওপর একটি ওটিপি আসবে। দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট রেজিস্টার্ড মোবাইল নম্বর। ওটিপি চলে এসেছে 6221। তো এখানে সেই ওটিপিটা আপনাকে বসিয়ে নিতে হবে। আমি বসিয়ে নিচ্ছি 6221। এই ওটিপিটা বসিয়ে নিলাম। এরপর গেট ডিটেলসের ওপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি গেট ডিটেলসের ওপর ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং নাম দেখিয়ে দেওয়া হবে। তো দেখুন আমি গেট ডিটেলসের ওপর ক্লিক করেছি এবং এই জায়গা থেকে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে প্রথমে WB থাকবে এবং সেই সঙ্গে বেশ কয়েকটা নম্বর থাকবে। তারপর আপনার নামটাও এইদিকে দেখানো হবে। আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটাকে কপি করে নেবেন। আপনি এই লেখাটার ওপর ক্লিক করে ধরে রাখবেন কিছুক্ষণ, তারপর কিন্তু এই যে কপি অপশানটা চলে আসবে, এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য পুনরায় পুরনো পেজে চলে যাবেন। পুরনো পেজে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে যে আপনাকে জানানো হয়েছিল আপনার রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে, এই জায়গাতে আপনি ওই রেজিস্ট্রেশন নম্বরটা পেস্ট করে নেবেন এবং সবচেয়ে ভালো হয় আপনি লিখে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার আর পরে রেজিস্ট্রেশন নম্বর খুঁজতে হবে না। তারপর এই ক্যাপচা কোডটা আবার এখান থেকে ফিল করে নেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলের বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে নিলে আপনি আপনার যে স্ট্যাটাস তা দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে এটাই দেখানো ছিল যে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাবেন। যাদের রেজিস্ট্রেশন নম্বর পাওয়া নিয়ে অসুবিধা ছিল আশা করি তাদের হেল্প হয়েছে। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।